লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফা লোকসভা নির্বাচন কমপ্লিটের পর সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে আজকের এপিসোডে আমরা সেটাই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। যে ফলাফল আগাম আমরা আলোচনা করব সেটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত মতামত প্রসূত। প্রথমেই এই কথাটা আপনাদের বলবো। সেই সঙ্গে 2019, 2021 অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ফলাফলের ওপর সমীক্ষা করে এবং ব্যক্তিগত মতামত এবং বিভিন্ন তথ্য থেকে সংগৃহীত করা বিভিন্ন ডেটা নিয়ে কিন্তু আজকের এপিসোডে আমরা লোকসভা নির্বাচন 2024 পঞ্চম দফার সম্ভাব্য ফলাফল আলোচনা করতে চলেছি। বর্তমানে লোকসভা নির্বাচন অর্থাৎ আজ 2024 20শে মে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। কতিপয় কিছু কিছু বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া সম্পূর্ণটাই প্রায় শান্তিপূর্ণভাবে ধরে নেওয়া যায়। পশ্চিমবঙ্গে আজ মোট 7টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে শ্রীরামপুর, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, বনগাঁ এবং হাওড়া। পশ্চিমবঙ্গে এই 7টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি সমগ্র ভারতবর্ষে আজ অর্থাৎ 20শে মে 2024 মোট 49টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। আসুন আজকের এপিসোডে এই যে 7টি লোকসভা কেন্দ্রে ভোট হলো, এখানে সম্ভাব্য রেজাল্ট কী হতে চলেছে সেটা একটু বিস্তারিত আলোচনা করে নিই। প্রথমে আমরা যে লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখবো সেটা হলো হুগলি লোকসভা কেন্দ্র। কেননা এটা একটু ইন্টারেস্টিং লোকসভা কেন্দ্র, কেননা এখানে নতুন প্রার্থী এসেছেন। তিনি হলেন দিদি নাম্বার ওয়ানের বিখ্যাত সেই স্বনামধন্য ব্যক্তিত্ব, যার নাম রচনা ব্যানার্জি, এবং সেই রচনা ব্যানার্জি দাঁড়িয়েছেন টিএমসি থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে। বিজেপি থেকে দাঁড়িয়েছেন লকেট চ্যাটার্জি এবং সিপিএম ও কংগ্রেসের যে জোট সেই জোট থেকে দাঁড়িয়েছে মনোদীপ ঘোষ। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মোট ভোটারের সংখ্যা ছিল 17,66,601 জন এবং তাতে ভোট দিয়েছিলেন 14,57,842 জন। এবার রেজাল্টে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি ভোট পেয়েছিলেন 6,71,448। এক্ষেত্রে ওনার পার্সেন্টেজ দাঁড়িয়েছিল 46.03। টিএমসি প্রার্থী রত্না দে এক্ষেত্রে পরাজিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 5,98,086। এক্ষেত্রে ওনার পার্সেন্টেজ ছিল 41.00। সিপিআইএমের প্রদীপ সাহা মোট ভোট পেয়েছিলেন 1,21,588। এক্ষেত্রে ওনার পার্সেন্টেজ ছিল 8.34। কংগ্রেস থেকে পুতুল চন্দ্র সাহা 25,374। এক্ষেত্রে ওনার পার্সেন্টেজ ছিল 1.74। বিধানসভা নির্বাচনে যে ফলাফল আমরা পেয়েছিলাম সেখানে বিজেপি থেকে কোনো খাতা খুলতে পারেনি। টিএমসি থেকে 7টা আসনের 7টাই জিতেছিল, সিপিএম খাতা খুলতে পারেনি। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভের যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু লকেট চ্যাটার্জির। কেননা লকেট চ্যাটার্জি কিন্তু বিগত যে 2019-এর লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি খাতা খুলতে পারেনি, তার বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণ আজকের এপিসোডে আমরা আলোচনা করব না। যদি আপনারা অনুরোধ করেন বা যদি আপনারা কমেন্ট করেন জানতে চান তাহলে আমরা ডিটেলস আলোচনা করতে পারি। তবে আজকে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো লকেট চ্যাটার্জির কিন্তু এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে 2024 থেকে লকেট চ্যাটার্জির জয়লাভের সম্ভাবনা অতি প্রবল। নেক্সট, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। 2024-এর লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল থেকে দাঁড়াচ্ছেন কল্যাণ ব্যানার্জি, বিজেপি থেকে
কবীর শঙ্কর বসু এবং সিপিএম থেকে দীপশিতা ধর। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা আমরা একটু এক্ষেত্রে লক্ষ্য করব। দেখতে পাচ্ছি মোট ভোটার ছিল 17,85,472, যেখানে ভোট দিয়েছিলেন তার মধ্যে মাত্র, কেননা 3 লক্ষের ওপর ক্যান্ডিডেট কিন্তু ভোট দিচ্ছেন না, 14,01,750 জন। এক্ষেত্রে বিজয়ী হচ্ছেন কল্যাণ ব্যানার্জি, তার প্রাপ্ত ভোট ছিল 5,98,086টি এবং তিনি পার্সেন্টেজে ছিলেন 45.48। বিজেপিতে ছিলেন দেবজিৎ সরকার, ওনার প্রাপ্ত ভোট ছিল 5,39,171 এবং পার্সেন্টেজ ছিল 38.45। দেখুন, প্রাপ্ত ভোটের ব্যবধান কিন্তু এক্ষেত্রে বেশি ছিল না। সিপিআইএমের তীর্থাঙ্কর রায়, ওনার প্রাপ্ত ভোট ছিল 1,52,281, পার্সেন্টেজে ছিলেন 10.86%। কংগ্রেসে দেবব্রত বিশ্বাস, ওনার প্রাপ্ত ভোট ছিল 32,509, এক্ষেত্রে উনি পার্সেন্টেজে ছিলেন 2.32। এছাড়া আরও অন্যান্য দল রয়েছে, সেগুলো বিশেষভাবে ভালো রেজাল্টও করতে পারেনি এবং র্যাঙ্কিংয়েও আসতে পারেনি। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 7টা আসনের মধ্যে কিন্তু 7টাই পেয়েছিল টিএমসি, সেক্ষেত্রে বিজেপি বা সিপিআইএম কিন্তু খাতাই খুলতে পারেনি। 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে টিএমসিরই। এখানে কল্যাণ ব্যানার্জির জয়লাভের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, এরকমই কিন্তু হিসাব বলছে বা সমীক্ষা এই দিকেই কিন্তু এগোচ্ছে। আরামবাগ লোকসভা কেন্দ্র আসি। এটি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসভা কেন্দ্র, কেননা এখানে কয়েকটা সিটও কিন্তু সংখ্যালঘুদের জন্য রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছেন মিতালি বাগ, বিজেপি থেকে অনুপ কান্তি দিগার এবং সিপিএম থেকে পদপ্রার্থী হয়েছেন বিপ্লব কুমার মৈত্র। 2019-এর লোকসভা নির্বাচনে এখানে মোট ভোটারের সংখ্যা ছিল 17,64,726, যেখানে ভোট দিয়েছিলেন তার মধ্যে 14,71,981। টিএমসি থেকে দাঁড়িয়েছিলেন অপরূপা পোদ্দার এবং তিনি কিন্তু বিজয়ীও হয়েছিলেন। ওনার প্রাপ্ত ভোট ছিল 6,49,929 এবং তিনি পার্সেন্টেজে ছিলেন 44.14%। বিজেপিতে তপন কুমার রায় পরাজিত হয়েছিলেন মাত্র কয়েকটি হাজার ভোটের জন্য। দেখুন, এখানে 6,48,787 অর্থাৎ 1,000 ভোটের জন্য কিন্তু পরাজিত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু খুবই ইন্টারেস্টিং, সব থেকে টাফ কম্পিটিশন হবে কিন্তু এই আরামবাগ লোকসভা কেন্দ্রেই। সিপিআইএম থেকে শক্তি মোহন মল্লিক 1,520,000টি ভোট পেয়েছিলেন এবং ওনার পার্সেন্টেজ হয়েছিল 6.83%। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 4টি সিট, টিএমসি 3টি, সিপিএম খাতা খুলতে পারেনি। দেখুন, এখানে কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে যাচ্ছে, টিএমসি কিন্তু পিছিয়ে পড়েছে। এখন সবথেকে আকর্ষণীয় বিষয় এবারের 2024-এর লোকসভা নির্বাচনে কার জয়লাভ হয় এবং আমাদের হিসাব বলছে, সমীক্ষা কিন্তু সেই দিকেই যাচ্ছে, সেটা হলো বিজেপি প্রার্থী অনুপ কান্তি দিগারের জয়লাভের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি 2024-এর লোকসভা নির্বাচনে। নেক্সট, পশ্চিমবঙ্গের একটি বিশেষ লোকসভা কেন্দ্র যার নাম হাওড়া। এটি বিশেষ এ কারণেই কেননা এখানে হাওড়া রেল স্টেশনের জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানে দিনে 8 লক্ষের ওপর মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করেন। 2024-এর লোকসভা নির্বাচনে এই হাওড়া থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে রয়েছেন প্রসূন ব্যানার্জি, বিজেপি থেকে ডক্টর রথিন চক্রবর্তী এবং সিপিএম থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মোট ভোটার ছিল 16,33,925, সেখানে ভোট দিয়েছিলেন 12,22,293। টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি হয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে বিজয়ী। এক্ষেত্রে ওনার প্রাপ্ত ভোট ছিল 5,76,711 এবং পার্সেন্টেজ ছিল 47.17%। বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত এক্ষেত্রে পরাজিত হন, তার প্রাপ্ত ভোট 4,76,016টি, পার্সেন্টেজে উনি রয়েছেন
38.69%। সিপিএম প্রার্থী সুমিত্রম অধিকারী 1,05,547টি ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন এবং ওনার পার্সেন্টেজ ছিল 8.63%। কংগ্রেসের দিক থেকে ছিলেন শুভ্রা ঘোষ, ওনার প্রাপ্ত ভোট ছিল 32,107 এবং পার্সেন্টেজে ছিলেন 2.63%। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি টিএমসিতে 7টা সিটের 7টাই পেয়েছে, সেখানে বিজেপি খাতা খুলতে পারেনি এবং সিপিএম তো নয়ই। আমাদের 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা কিন্তু টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জির দিকেই কিন্তু যাচ্ছে, সমীক্ষা সেই রকমই বলছে এবং সেইভাবেই কিন্তু টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি জিতে যাওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। নেক্সট আসি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। 2024 লোকসভা নির্বাচনে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল পদপ্রার্থী হয়েছেন সাজদা আহমেদ, বিজেপিতে ছিলেন অরুণ দয়াল চৌধুরী এবং সিপিএমে আজহার মল্লিক। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলে মোট ভোটারের ছিল 16,14,968 জন, সেখানে ভোট দিয়েছিলেন 13,11,009 জন। টিএমসি প্রার্থী ছিলেন সাজদা আহমেদ, যিনি হয়েছিলেন বিজয়ী, ওনার প্রাপ্ত ভোট ছিল 6,94,945টি এবং পার্সেন্টেজে ছিলেন 53.00%। বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে পরাজিত হন এবং ওনার প্রাপ্ত ভোট ছিল 4,79,586। পার্সেন্টেজের দিকটা লিখলে দেখা যাচ্ছে 36.58%। সিপিএম প্রার্থী মকসুদা খাতুন 81,314, পার্সেন্টেজে 8.63% নিয়ে কিন্তু পরাজিত হন 2019-এর লোকসভা নির্বাচনে। 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি খাতা খুলতে পারেনি, টিএমসি 7টা সিটের 7টাই পেয়েছে এবং সিপিআইএমও তাই খাতা খুলতে একদমই পারেনি। 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু সাজদা আহমেদ, যিনি রয়েছেন টিএমসি পদপ্রার্থী। এখানে হাওড়া লোকসভা কেন্দ্র আছে না, এটা হবে বনগাঁ লোকসভা কেন্দ্র। কেমন, এটা বনগাঁ লোকসভা কেন্দ্র। এখানে কে কে দাঁড়িয়েছে বলে দেবো, তার আগে এটা দেখুন বনগাঁ লোকসভা কেন্দ্র। কেমন, বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল পদপ্রার্থী হয়েছেন বিশ্বজিৎ দাস, বিজেপি থেকে শান্তনু ঠাকুর এবং সিপিএম থেকে প্রদীপ কুমার বিশ্বাস। 2019-এ বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচনে ভোটার ছিল মোট 17,04,632 জন, যেখানে ভোট দিয়েছিলেন 14,07,758 জন। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর 1,79,586টি ভোট পেয়ে ওনার পার্সেন্টেজ ছিল 36.58%। টিএমসি প্রার্থী মমতা বালা ঠাকুর, ওনার প্রাপ্ত ভোট ছিল 5,76,028, ওনার পার্সেন্টেজ 40.89%। সিপিএম প্রার্থী অলোকেশ দাস 90,122টি ভোটে পরাজিত হয়েছিলেন, ওনার পার্সেন্টেজ ছিল 6.40%। কংগ্রেসের সৌরভ প্রসাদ 22,618টি ভোট পেয়ে 1.68% পার্সেন্টেজ করেছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপি পেয়েছিল 6টি সিট, টিএমসি 1টি এবং সিপিআইএম খাতা খুলতে পারেনি। 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা কিন্তু বিজেপি শান্তনু ঠাকুরের সম্ভাবনা বা জয়লাভ প্রবণতা বেশি রয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। 2024-এর লোকসভা নির্বাচনে টিএমসি প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক, বিজেপি থেকে দাঁড়িয়েছেন অর্জুন সিং এবং সিপিএম থেকে দেবদূত ঘোষ। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলে এখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং 4,72,984টি ভোটে জয়লাভ করেন 42.82% ভোট নিয়ে। টিএমসি থেকে দীনেশ ত্রিবেদী পরাজিত হন, ওনার প্রাপ্ত ভোট ছিল 4,58,137, পার্সেন্টেজ দেখা যাচ্ছে 41.47%। সিপিএম থেকে গার্গী চট্টোপাধ্যায় 1,17,456টি ভোট নিয়ে পরাজিত হন, ওনার পার্সেন্টেজ ছিল 10.63। সেখানে কংগ্রেসের মোহাম্মদ আলম 15,816টি ভোট নিয়ে পরাজিত হন, ওনার পার্সেন্টেজ 1.43%। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপি 1, তৃণমূল 6, সিপিএম খাতা খুলতে পারেনি। 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা কিন্তু অর্জুন সিংয়ের দিকেই যাচ্ছে, এটা কিন্তু মাস্ট। এই হলো মোট
7টি লোকসভা কেন্দ্রের সমীক্ষা। এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কিছু কিছু তথ্য সংগ্রহের মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে এটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এ ব্যাপারে যদি আপনাদের কিছু মতামত দেওয়ার থাকে, কমেন্ট করার থাকে, কিছু পরামর্শ দেওয়ার থাকে, সেগুলো আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে পরিজনদের সাথে শেয়ার করতে পারেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।